ইধিকা পাল ২রা জুলাই ১৯৯৮ সালে কলকাতার পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। ২০২৫ সাল অনুযায়ী তার বর্তমান বয়স ২৬ বছর। ইধিকা কলকাতার কে দাস কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ইধিকা তার কর্মজীবন শুরু করেন ২০১৯ সালে আরব্য রজনী নাটকে রাজকুমারী রানী চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর একই বছর কপালকুণ্ডলা নাটকে পদ্মাবতী চরিত্রে নেতিবাচক ভূমিকা অভিনয় করেন তিনি। পরবর্তীতে বেদের মেয়ে জ্যোৎস্না নাটকে লক্ষ্মী চরিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। ২০২১ সালে রিমলি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে ইধিকা বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। পরবর্তীতে ২০২২ সালে পিলো নাটকে রঞ্জিনী বসু মল্লিক ওরফে রঞ্জা চরিত্রে নেতিবাচক ভূমিকায় অভিনয় করেন তিনি। চলচ্চিত্রে ইধিকার অভিষেক ঘটে ২০২৩ সালে বাংলাদেশের সিনেমা প্রিয়তমা দিয়ে, যেখানে তিনি শাকিব খানের বিপরীতে ইতি চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল চলচ্চিত্রগুলোর একটি হয়ে ওঠে। ২০২৪ সালে তিনি টালিউড চলচ্চিত্র খাদানে দেবের বিপরীতে লতিকা চরিত্রে অভিনয় করেন, যা বাণিজ্যিকভাবে সফল হয় এবং তার অভিনয় প্রশংসিত হয়। এছাড়া ২০২৫ সালে বরবাদ সিনেমার শাকিব খানের বিপরীতে নিতু চরিত্রে অভিনয় করেও বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। ইধিকা পাল তার অভিনয় দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে বাংলা বিনোদন জগতে নিজের স্থান প্রতিষ্ঠিত করেছেন এবং দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছেন।